মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে বেসরকারি সেবা সংস্থা সেন্ট্রাল ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড বাংলাদেশে যাত্রা শুরু করে 1979 সালে। অতি নিষ্ঠার সাথে সেবা প্রদান করে খুব অল্প সময়েই সিআরপি নামে পরিচিত এই সংস্থাটি পরবর্তীতে পরিণত হয়েছে বাংলাদেশের ভাগ্যহত সকল প্রকার প্রতিবন্ধী মানুষের একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থলে। সাভারে একটি 100 শয্যার হাসপাতাল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিআরপির এখন বিস্তৃত কার্যক্রম। সিআরপির বিভিন্ন ব্যয়বহুল প্রকল্পের জন্য অর্থ সাহায্য সংগ্রহের উদ্দেশ্যে একটি ফান্ড রেইজিং ইভেন্টের আয়োজন করেছিলেন স্থানীয় অভিজাত ইস্টার্ন প্যাভিলিয়ন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম। সিআরপির স্বনামধন্য প্রতিষ্ঠাতা ব্রিটিশ নাগরিক ভ্যালেরি টেলর নিজে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। What is happening at CRP, Centre for the Rehabilitation of the Paralysed in Bangladesh. So I'm very, very happy to come back to Edinburgh and share and bring our supporters up to date a little bit with what's happening in Sabah. 1998 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। ডক্টর ওয়ালিদ আসরউদ্দিন এমবিই এবং আব্দুর রব জেপি সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বক্তারা ভ্যালেরি টেলরের বিপুল প্রশংসা করেন এবং তাকে বাংলাদেশের মাদার থেরেসা হিসেবে উল্লেখ করেন। সিআরপি স্বেচ্ছাসেবী অপর ব্রিটিশ নাগরিক ডেবরা বেনব্রিজ বাংলাদেশে অবস্থানের মধুর অভিজ্ঞতা বর্ণনা করেন। I loved working in Bangladesh. I loved working at CRP, and my colleague were able to teach a module on hearing impairment to new students who were doing the speech and language therapy course. This is a course that was relatively new to CRP and has been accredited by Dhaka University. অনুষ্ঠানটি সঞ্চালন করেন আসম মিরন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 10 ভাগই নানা ধরনের প্রতিবন্ধী। দরিদ্র এবং অসহায় মানুষদের জন্য চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা বাংলাদেশে এখনও অপর্যাপ্ত। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।